তাহলে ফ্রেন্ডস আমরা পড়ছি অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে। অ্যাডভার্বিয়াল ক্লজের বিভিন্ন রকম প্রকারগুলো আমরা পড়ছি এবং আজকে 9 নম্বর প্রকারটা বা 9 নম্বর ভাগটা আমরা পড়ব অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কম্প্যারিজন অর ডিগ্রি। কম্প্যারিজন কথাটার অর্থ কি? কম্প্যারিজন কথাটার অর্থ হচ্ছে তুলনা। ডিগ্রি কথার অর্থ কি? ডিগ্রি। কম্প্যারিজন আর ডিগ্রি একই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ডিগ্রিও আমরা ব্যবহার করি তুলনা করা বোঝাতে। এই ডিগ্রিকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ কম্প্যারিজনটা 3 রকম ভাবে হয়, পজিটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে আর সুপারলেটিভ ডিগ্রিতে। দেখো পজিটিভ ডিগ্রি আমরা নর্মালি জানি একজনের তুলনা বোঝালে তখন, অর্থাৎ একজনের সম্পর্কে বোঝালে পজিটিভ ডিগ্রি বোঝালে, আবার দুজনের সঙ্গে তুলনা করা বোঝালে সেটা কম্পারেটিভ। আর সুপারলেটিভটা হচ্ছে 3 জন বা তার থেকে বেশি, অর্থাৎ 4 জন হতে পারে, 5 জন হতে পারে, অনেকজন হতে পারে, তখন সুপারলেটিভ ডিগ্রি। এগুলো আমরা নর্মালি জানি। কিন্তু কোনো কম্পারেটিভ ডিগ্রিকে সেটাকে আবার পজিটিভেও করা যায়, আবার কোনো পজিটিভকে কম্পারেটিভেও করা যায়, আবার ঠিক একইভাবে পজিটিভ থেকে সুপারলেটিভ করা যায়, সুপারলেটিভ থেকে আবার পজিটিভ করা যায়, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা যায়। তো এভাবে ডিগ্রি চেঞ্জ করা যায়, সেটা আমরা ডিগ্রি চেঞ্জ যখন করব তখন শিখব। কিন্তু আপাতত আমরা জেনে রাখবো এই যে পজিটিভ ডিগ্রি, সেখানে যেটা ব্যবহার হয়ে থাকে সেটা কি। দেখো পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যাজ, তার মধ্যে আবার কিছু থাকে অ্যাজ, অর্থাৎ অ্যাজ এরকম যদি থাকে বা বলতে পারি সো অ্যাজ, তখন কিন্তু পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে কি ব্যবহার করা হয় না দেন ব্যবহার করি আমরা, দেন। এবং সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে কি ব্যবহার করি না দা ব্যবহার করি, তারপরে সুপারলেটিভ ডিগ্রিটা বসাই। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম বলো তো? না এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে অ্যাজ এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি থাকে তখন বোঝাবে ডিগ্রি, সো অ্যাজ তখনও ডিগ্রি বোঝাবে, এবং কি ডিগ্রি বোঝাবে? পজিটিভ ডিগ্রি। আর এই ডিগ্রি বোঝালে তখন সেটা কি হবে না অ্যাডভার্বিয়াল ক্লজ। কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। যেহেতু ক্লজ শিখছি সেই ক্লজ সংক্রান্ত ব্যাপারগুলো আমরা দেখে নেব। ডিগ্রি যখন আমরা শিখবো তখন ভালো করে শিখে নেব। এখন আমরা ডিগ্রি শিখছি না আজকের এই ভিডিওতে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করে থাকি, এবং এখান থেকে আমরা যেটা দেখলাম তাহলে দেন থাকলেও অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাছাড়া দা কথাটা যদি থাকে তখনও কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয়, আর ডিগ্রি মানেই অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম, যদি ডিগ্রি বোঝায় অ্যাজ, সো অ্যাজ, দেন, দা এগুলো থাকতে পারে, এবং তখন সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন বা ডিগ্রি বলবো তাকে। কি বোঝাতে পারলাম কিনা? তো এই ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ছাড়াও আর যেগুলো থাকতে পারে সেগুলো আমরা দেখে নেব। সো অ্যাজ দেখেছি, অ্যাজ দেখেছি, এটা সাচ অ্যাজ দেখবো এবারে। সাচ অ্যাজ এটাও থাকতে পারে। মাঝখানে ডট ডট কেন দিচ্ছি? ডট ডটের মাঝখানে অন্য কোনো কিছু থাকতে পারে, সাচ অ্যাজটা একসঙ্গে বসবে না, এই কারণে ডট ডট। তাহলে সাচ অ্যাজও হতে পারে, যেটা থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কি ক্লজ হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ তখন কি বলা হবে না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম? এখান থেকে আমরা যেটা দেখলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন বা ডিগ্রি, নর্মালি আমরা ডিগ্রি বলতে বুঝি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে অ্যাজ বা সো এটার পরে অ্যাজ কথাটা থাকবে, অর্থাৎ এগুলোকে আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেন থাকতে পারে, দা থাকতে পারে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে। পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে অ্যাজ, সো অ্যাজ, কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে দেন, সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে দা। এছাড়াও সাচ অ্যাজ থাকতে পারে, তখনও কিন্তু সেটা অ্যাডভার্বিয়াল ক্লজই হবে, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রিকে বোঝাবে। কাকে বোঝাবে? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি। বোঝাতে পারলাম কিনা? তাহলে এখন আমরা কিছু উদাহরণ দেখে নেব। এই উদাহরণ প্র্যাকটিসের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন বা ডিগ্রি কাকে বলে। হি ইজ নট সো টল অ্যাজ হিজ ব্রাদার। দেখো সো আর অ্যাজ আছে, তার মানে এটা বলবো পজিটিভ ডিগ্রি। কি ডিগ্রি? পজিটিভ। পজিটিভ ডিগ্রি বোঝাচ্ছে। ডিগ্রি বা কম্প্যারিজন যদি বোঝায়, যেটাই ডিগ্রি সেটাই কম্প্যারিজন,
তখন আমরা জানি সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কিন্তু কোশ্চেন কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, অ্যাডভার্বিয়াল ক্লজটা কোনটা, না অ্যাডভার্বিয়াল ক্লজ হতে গেলে সেটাকে একটা সাবক্লজ হতে হবে প্রথমে। তাহলে এখানে সাবক্লজ কোনটা, দেখো হি ইজ টল, সে লম্বা। এরপরে হিজ ব্রাদার ইজ টল। কোশ্চেন কে বেশি লম্বা, বলছে হি ইজ নট সো টল অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতো এতটা লম্বা নয়, তার মানে তার ভাই বেশি লম্বা, সেই কারণে নটটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে হি ইজ নট সো টল এতটা পর্যন্ত যে ডিগ্রি হবে, এতটা পর্যন্ত যেটা থাকলো, যেখানে ইজ কথাটা সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভাব, এটা একটা ক্লজ হবে। তাহলে আর একটা ক্লজ কি হবে না অ্যাজ হিজ ব্রাদার, যতটা তার ভাই। সাবজেক্ট কোথায়, হিজ ব্রাদার। এক মিনিট, এর তো সাবজেক্ট আছে, ভার্ব কোথায়, ভার্বটা উজ্জ আছে, এখানে দেওয়া নেই। এখানেও ভার্ব আছে ইজ, অর্থাৎ হি ইজ টল, হিজ ব্রাদার ইজ টল। হি ইজ নট সো টল, সে ততটা লম্বা নয় যতটা তার ভাই হয়, অর্থাৎ যতটা তার ভাই টল, অর্থাৎ যতটা তার ভাই লম্বা। তাহলে হিজ ব্রাদার ইজ টল, অ্যাকচুয়ালি এরকম আছে। তো এই টলটা আমাদের না লিখলেও চলবে, কিন্তু ইজ আমাদের লিখতেই হবে, মনে করে নিতে হবে ইজ আছে এবং ইজ সমাপিকা ক্রিয়া, তাই এখানে ক্লজ হচ্ছে হিজ ব্রাদার ইজ। এখন কোশ্চেন, এই দুটো ক্লজের মধ্যে সাবক্লজ কে, তাহলে এই দুটো ক্লজের মধ্যে সাবক্লজ হবে অ্যাজের পরে, এই যে অ্যাজ কথাটার পরে, অ্যাজ এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তার সঙ্গে সো আছে কিন্তু একটু আগে, এই কারণে বলেছিলাম মাঝখানে কিছু একটা থাকতে পারে, এখানে ডট 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 এই কারণে ছিল। তাহলে সো অ্যাজের পরে যেটা থাকবে সেটা অবশ্যই হবে সাবক্লজ। তাহলে এখানে সাবক্লজকে হিজ ব্রাদার। তাহলে হিজ ব্রাদার বললে কিন্তু হিজ ব্রাদার হচ্ছে না, হিজ ব্রাদার ইজ অন্তত এতটা পর্যন্ত লিখতে হবে, তবেই সেটা ক্লজ হবে। কেন কি ইজটা দিলে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া ছাড়া তো ক্লজই হবে না। তাহলে কমসে কম এখানে ক্লজটা যেটা দাঁড়াচ্ছে হিজ ব্রাদার ইজ পর্যন্ত লিখতে হবে। তাহলে এখানে হিজ ব্রাদার ইজ হলো সাবক্লজ, আর হি ইজ নট টল, সোটাকে বাদ দিতে হবে, কিন্তু সোটা তো কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে কাজ করছে। তাহলে সো আর অ্যাজকে বাদ দিতে হবে। সো আর অ্যাজকে কোথায় ঢুকাতে হবে না, যে হিজ ব্রাদার ইজ টলের ঠিক আগে সো আর অ্যাজ, সো আর অ্যাজকে নিয়ে, সো আর অ্যাজকে নিয়ে পুরো হিজ ব্রাদার ইজ টল পর্যন্ত যতটা থাকবে সেটা হবে ক্লজ, এবং এটা হবে সাবক্লজ। এই ক্লজটা কি ক্লজ হবে সেটার আগে জেনে নেব, হি ইজ নট টল এটা কি ক্লজ হবে না, এটা হবে মেইন ক্লজ। এটা যেহেতু মেইন ক্লজ, বাদ বাকি তাহলে এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন সো অ্যাজের পরে হিজ ব্রাদার আছে, মানে হিজ ব্রাদার ইজ আছে, তাহলে এটা হবে কি না, এটা হবে সাবক্লজ। এটা যেহেতু সাবক্লজ হলো, এখন কোশ্চেন এটা কি ধরনের সাবক্লজ না, আমরা এক্ষুনি শিখেছি সো আর অ্যাজের পরে যেটা থাকবে সেই ধরনের সাবক্লজকে বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। কি বলা হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় কি কারণে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে, না যেহেতু কম্প্যারিজন বা ডিগ্রি বোঝাচ্ছে। কি করে বুঝলে ডিগ্রি বোঝাচ্ছে না, তুলনা করা বোঝাচ্ছে তার ভাইয়ের সঙ্গে, তার সঙ্গে, এবং এক্ষেত্রে সো আর অ্যাজ ব্যবহার করা হয়েছে। আমরা একটু আগে কি শিখেছি, এই যে সো অ্যাজ, অ্যাজ অ্যাজ, এগুলো তুলনা করতে ব্যবহার করা হয়। আর যখন এরকম তুলনা করা বোঝাবে তখন সেটা হবে অ্যাডভার্ব ক্লজ। আর কি ধরনের অ্যাডভার্ব ক্লজ না, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি অথবা কম্প্যারিজন বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ডিগ্রি বা কম্প্যারিজন বোঝালে তখন সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ডিগ্রি আর কম্প্যারিজন বোঝালে যখন অ্যাডভার্বিয়াল ক্লজ হবে সেটা কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি অর কম্প্যারিজন। কি বোঝাতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আছে হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, সে ততটাই জ্ঞানী যতটা তুমি। তাহলে এখানে হি ইজ ওয়াইজ এটা একটা ক্লজ, আবার ইউর পরে তো আর ইজ হয় না,
ইউ আর ওয়াইজ, সেও জ্ঞানী তুমিও জ্ঞানী, সে যতটা জ্ঞানী তুমিও ততটা জ্ঞানী। তাহলে এখানে যে তুলনা করা হলো দুজনের সঙ্গে, দুজনকে সমান বলা হচ্ছে, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, সে ততটাই জ্ঞানী যতটা তুমি। তাহলে এখানে ইউর পরে কি আছে? আর, অ্যাজ ইউ আর। আরও যদি ভালো করে বলি, অ্যাজ ইউ আর ওয়াইজ আছে এখানে। তাহলে এখন যদি ভাগ করি, কিসে ভাগ করব? সাব ক্লজে, মেন ক্লজে। তাহলে হি ইজ ওয়াইজ, এখানে এতটা পর্যন্ত একটা ক্লজ, কোনটা? হি ইজ ওয়াইজ, অ্যাজ ইউ আর ওয়াইজ এতটা পর্যন্ত। অ্যাজের পরে এই যে অ্যাজ ইউ আর ওয়াইজ, বাদ বাকিটা এটা একটা ক্লজ। কি করে বললাম? না এখানে ইজ আছে সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্ব, এখানে আর আছে সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্ব। তার মানে এটা একটা ক্লজ আর বাদবাকি এটা একটা ক্লজ, দুটো ক্লজ। এখন আমরা জানি অ্যাজ, তারপর ডট 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 দিয়ে আবার একটা অ্যাজ আছে, অ্যাজ অ্যাজ দিয়ে তারপরে যে ক্লজটা থাকবে সেটাকে কি বলে? না সেটাকে বলবো সাব ক্লজ। কি ধরনের সাব ক্লজ? না অ্যাজ অ্যাজের পরে, এই যে এখানে লিখেছিলাম আমরা অ্যাজ আর অ্যাজ, অ্যাজ অ্যাজের পরে বা সো অ্যাজের পরে যখন কোনো ক্লজ থাকবে তখন সেটা কম্প্যারিজন বোঝাচ্ছে এবং অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। সেই কারণে কম্প্যারিজন বোঝালে বা ডিগ্রি বোঝালে আমরা জানি সেটা কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ। কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। তাহলে অ্যাজ ইউ আর ওয়াইজ, এটা যদি অ্যাডভার্বিয়াল ক্লজ হয় তাহলে বাদবাকি যেটা পড়ে থাকলো হি ইজ অ্যাজ ওয়াইজ, এখানে অ্যাজ তো ঢুকাতে পারবো না, হি ইজ ওয়াইজ শুধু বলবো। তাহলে হি ইজ ওয়াইজ যে লিখে ফেলেছি, হি ইজ ওয়াইজ। তাহলে এই যে হি ইজ ওয়াইজ এটা কি হবে? এটা তখন হয়ে যাবে মেন ক্লজ। বোঝাতে পারলাম কিনা? কেন কি বাক্যে একটা কমসে কম মেন ক্লজ থাকতেই হবে। তাহলে বোঝাতে পারলাম অ্যাজ আর অ্যাজ এই কারণে কম্প্যারিজন বা ডিগ্রি বোঝাচ্ছে, সেই কারণে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে। যদি বলা হয় কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ এটা? না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন অর ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখে নেব, সি ইজ টলার দ্যান ইউ। এই যে এখানে দ্যান আছে না, দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশনে কাজ করছে এখানে। তার মানে দ্যানের পরে যেটা থাকবে সেটা পুরোটা হয়ে যাবে সাব ক্লজ। সি ইজ টলার, সে লম্বা। তাহলে এখানে লিখে ফেলি সি ইজ টলার, সে লম্বা। তাহলে এখানে ইজটাকে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। এরপরে আছে দ্যান ইউ, এখানে ভার্ব কোথায়? বলছে সেও লম্বা তুমিও লম্বা, তার মানে সি ইজ টলার, ইউর পরে তো ইজ হয় না, ইউ আর টল, তুমি লম্বা। সে লম্বা তুমি লম্বা, কিন্তু সে তোমার থেকে বেশি লম্বা, সেই কারণে টলার কথাটা বলা আছে। তাহলে সি ইজ টলার এটা কি হবে? না মেন ক্লজ, কারো উপরে নির্ভর করছে না। আর আমরা জানি দেন যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশনে কাজ করছে, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন তাহলে তারপরে যে ক্লজটা বসে সেটা হয় সাব ক্লজ। তাহলে ইউ আর টল এখানে কি? না সাব ক্লজ। তাহলে যদিও এখানে শুধু ইউ আছে, ইউটা এখানে সাবজেক্টে কাজ করছে, আর কথাটাও আছে, টল কথাটাও আছে। আর আমরা জানি দ্যানের পরে যেটা থাকবে সেটাকে বোঝায় কম্প্যারিজন। আর কম্প্যারিজন বা ডিগ্রি বোঝালে যেটাই কম্প্যারিজন সেটাই ডিগ্রি, আর কম্প্যারিজন বা ডিগ্রি বোঝালে আমরা জানি সেটা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। কি হয়? কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারলাম কিনা বলো? আর যদি বলে কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ? না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন। তো আর বোঝাচ্ছি না, পরের উদাহরণে আমরা চলে যাচ্ছি। দ্য মোর দ্য মেরিয়ার, যত বেশি এরকম বোঝাচ্ছে দা এর মাধ্যমে। তাহলে এখানে যত বেশি তত বেশি আনন্দ, যত বেশি হবে যত বেশি পাবো তত বেশি আনন্দ হবে। তাহলে এখানে দা কথাটার অর্থ যত। তাহলে এখানে দা কার কাজ করছে? না সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ করছে। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা থাকে তার মানে সেটা কি হয়? সাব ক্লজ। কি ক্লজ হয়? সাব ক্লজ। সাবঅর্ডিনেটিং কনজাংশন দা যদি থাকে, তারপরে যদি কোনো সাব ক্লজ থাকে তখন সেটা কি হয় জানো? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। আর যদি বলে কি কারণে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে? না কম্প্যারিজন বা ডিগ্রি বোঝাচ্ছে, তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন বলবো। আশা করি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন বোঝাতে পারলাম।
তো আমরা মোটামুটি আজকের এই ভিডিওর মাধ্যমে শেষ করে ফেললাম ক্লজ কি। তো ক্লজের কনসেপ্ট মোটামুটি আমরা শেষ করে ফেললাম। তো ক্লজকে ভাগ করা হয়েছিল বিভিন্ন ভাগে, মেন ক্লজ, সাব ক্লজকে আবার ভাগ করা হয়েছিল নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর তারপরে আসছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো নাউন ক্লজ সম্পর্কে পড়ে নিয়েছিলাম, অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে পড়ে নিয়েছিলাম, অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে পড়লাম, তার সমস্ত ভাগগুলো জানলাম। তো মোটামুটিভাবে আমরা শেষ করতে পারলাম সমস্ত ভাগগুলোকে, ক্লজ এবং ক্লজের ভাগগুলোকে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, আর পরবর্তী ভিডিওগুলোকে পেতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমরা পরে ভিডিওতে আসবো অ্যাডভার্বিয়াল ক্লজকে নিয়ে প্র্যাকটিস করতে। তাহলে পরে ভিডিওতে হবে অ্যাডভার্বিয়াল ক্লজকে নিয়ে প্র্যাকটিস, কিছু এক্সারসাইজ করব। তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।